আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সকলের মধ্যে তুলে ধরতে চাই। ইভেন আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত আছে তাদের সকলের কাছে এই যে আমার কাছে এত এত ডকুমেন্টস দেখছো না, কাউরির হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাউরির রেজাল্ট, তো কাউরির উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কাউরির ডিপ্লোমার রেজাল্ট, এর সাথে সাথে কিছু এগ্রিমেন্ট পেপার বা যেগুলোকে এমওইউ বলা হয়। তো আমি প্রথমেই বলছি, দেখুন আমি একটা কনসালটেন্সি ফার্ম রান করাই যেটার নাম হচ্ছে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা যা নিয়ম মেনে করতে হয়, গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা ফার্ম, তো জব কনসালটেন্সি ফার্ম। তো সাধারণত এই জব কনসালটেন্সি ফার্মে কি হয়ে থাকে যে আপনি একটা সার্ভিস চার্জ দিচ্ছেন, তার বদলে হয়তো আমরা কোনো আপনাকে একটা জব পেতে সাহায্য করছি। এক একটা স্টুডেন্ট, আমি একটু ক্লোজ গিয়ে দেখাতে চাই, তো এখানে একটা এগ্রিমেন্ট হয় স্টুডেন্টের সাথে, যেখানে যে ডেটে সে করছে এডুকেয়ারের সাথে তার এগ্রিমেন্ট, এবং আমাদের দেখুন নর্মালি টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য 5,000 টাকা একটা কনসালটেন্সি সার্ভিস চার্জ হয়ে থাকে, নন টেকনিক্যালদের জন্য আগে যেটা ছিল 6,000 টাকা। আমরা তাকে তার ভেতরে 5,000 টাকার মধ্যে হলে 18,500 টাকার মধ্যে একটা জবে প্রোভাইড করে দিই মাল্টিন্যাশনাল কোম্পানি, তার প্রপার ট্রেনিং করে সেখানে আমরা প্লেসমেন্ট দিই 100%। তো অনেক সময় স্টুডেন্টরা আসে যে স্যার আমি কলেজের ফি দিতে পারছি না, আমাকে একটা জব করে দিন, কিন্তু আমার কাছে বর্তমানে কোনো টাকা নেই। তো স্বভাবতই আমাদের বিজনেস পারপাসে নিজেদের সুরক্ষার জন্য একটা এগ্রিমেন্ট করা হয়েছে, ঠিক আছে আমি তোমাকে জবের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তার বদলে তোমার কিছু তো একটা সিকিউরিটি দিতে হবে। আপনি ব্যাংকে লোন নিতে যাচ্ছেন, ঘরের ডকুমেন্টস জমা রাখছেন, মর্গেজ রাখছেন, ঠিক আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে আর কি নিতে পারি বলুন তো? তাদের এই ডকুমেন্টস ছাড়া কিছু নিতে পারি না, প্রচুর ডকুমেন্টস। আমি এদিকে আসার জন্য বলবো, দেখুন এখানে এই যে দেখছেন না এত এত ডকুমেন্টস, দেখুন এখানে পড়ে, শুধু এখানে না, এই যে ফাইল রয়েছে দেখুন, আমাদের দিদি অফিসের স্টাফ যিনি রয়েছেন উনি একে একে প্রত্যেকটা এখানে দেখুন এগ্রিমেন্ট, এবং কবেকার শুধু ডেট দেখুন 2023, 2022, 2021 থেকে এত এত ডকুমেন্টস। তো আমি এই যে শুধু ওখানে না, দেখুন একবার এখানে শুধু পর্যন্ত এত এত ডকুমেন্টস পেটিতে পড়ে রয়েছে, এখানে দেখুন কবেকার, দেখুন ডেটগুলো শুধু দেখুন 5/2023, ইভেন আরও আমি আগের আছে দেখাচ্ছি 2021 পর্যন্ত আছে। তো এই বিষয়গুলি আমি একটু ওখান থেকে গিয়ে দেখাবার জন্য বলবো, একটু বুঝুন। এদেরকে আমরা বলা হচ্ছে যে যখন তোমাদের কাছে টাকা থাকছে না, তো তোমরা ঠিক আছে মিনিমাম 50% হয়তো 2,000 বা 1,000 টাকা দাও, আর কোনো ডকুমেন্টস এখানে জমা রাখো, আমরা তোমাদেরকে জবে জয়েন করিয়ে দিচ্ছি, 1 মাসের মাইনে পাও, তারপর আমাদের বাকি টাকাটা অনলাইনে পাঠিয়ে দাও, পরে তোমার বাড়ির লোক কেউ এসে বা কেউ নিয়ে যাও। আজকে 2021 থেকে 2024 চলছে, ভাবুন আমরা বারংবার তাদেরকে কল করছি, বারংবার, যে দেখো এখানে লেখা পর্যন্ত আছে। ইভেন আপনারা হয়তো অনেকে বলবেন চাকরির জন্য কেন ডকুমেন্টস, দেখুন আপনি ব্যাংকে লোন নিতে যাচ্ছেন, আপনার ঘরের পেপার সেখানে জমা রাখছে, আমরা এখানে কাউকে ফোর্স করছি না যে হ্যাঁ এটা আমার জব কনসালটেন্সি ফার্ম, এদের 5,000 টাকা ফিজ আছে, আপনি সব জানছেন, আপনি টাকা দিতে পারছেন না, ঠিক আছে, আমরা কিন্তু একবারও বলছি না যে আমরা জব দেবো না, তারপরেও আপনাকে জবে জয়েন করে দিচ্ছি। এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যেমন রয়েছে স্বর্ণনীল হালদার, স্বর্ণনীল হালদারের এই যে এত এত ডকুমেন্টস এখানে পড়া, ইভেন যারা বিটেকে ভর্তি হচ্ছে তাদের এই দেখুন বিটেকে ভর্তির রিসিপ্ট দিচ্ছি, তারা টাকা দিতে পারেনি, আমাকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা আমি পেমেন্ট করেছি, হয়তো বলছে স্যার দিতে পারছেন না, তো তাদেরকে যে স্যার আমার ডকুমেন্টস তো আপনার কাছে জমা আছে, তো আপনি ফিসটা দিয়ে দিন, আমরা গিয়ে আপনাকে দিয়ে দেবো। আজকে 2 বছর 3 বছর হতে চললো, আমাদের পুরনো অফিস ছিল বাজেপ্রতাপপুরে, সেখান থেকে এখানে আসার পরে যখন আমরা আমাদের বাকি টাকাটা চাইছি, তখন তাদের কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আপনারা বলুন কতদিন একটা ডকুমেন্টসকে হোল্ড করে রাখা যেতে পারে? এই যে এত এত স্টুডেন্টের ডকুমেন্টস, শুধু এখানে না, এদিকে আসুন আরও দেখাচ্ছি আমি, এদিক থেকে আসুন, এই যে এত এত ডকুমেন্টস, এখানে পুরো ফাইলটা, এটাও পুরো ডকুমেন্টস আছে, আমি দেখাচ্ছি দেখুন। তো আমরা এতবার বলছি তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো ফেরত নিয়ে যাও, আমরা কল করে করে দেখুন এত এত স্টুডেন্টের ডেট দেখবেন, ডেট দেখাচ্ছি দেখুন, দাঁড়ান শেষের দিকেরগুলো দেখাচ্ছি, ডেট বুঝতে পারবেন। তো একটাই এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য, দেখো আমাদের অফিস থেকে যখন কল করা হচ্ছে তখন তোমরা 2023, 7/2023, এখন কত চলছে দেখুন, শুধু 500 টাকা জমা আছে, ব্যাঙ্গালোরে গিয়েছে শুধু 500 টাকা জমা, দেখতে পাচ্ছেন ডেটটা দেখুন এখান থেকে কত দেখেছে, 2023, 4/2023-এ, 2022-এ। তো আমরা এদেরকে বারংবার বলছি যে তোমরা তোমাদের ডকুমেন্টসটা নাও যদি এখন আসতে পারছো, অ্যাটলিস্ট অনলাইনে পেমেন্ট করে দাও, পেমেন্ট করে যখন পাচ্ছ ডকুমেন্টসটা নিয়ে যাবে। 2022, 2021 পর্যন্ত, তো এগুলা কিভাবে পসিবল বলুন? আমরা কতদিন ধরে হোল্ড করে থাকবো? আমি বাধ্য হলাম আজকের এই ভিডিওটা দিতে, এই যে এত এত ডকুমেন্টস আমরা সুরক্ষিতভাবে আমাদের এক জায়গাতে অফিস শিফট হচ্ছে, তারপর প্রত্যেকটা স্টুডেন্টকে কল করা হচ্ছে। এই যে শুভদীপ শেঠ যখন এজিসি বসের স্টুডেন্ট 5th সেমিস্টারে পড়ে, তখন আমাদের এখান থেকে জবে যায়, তারপর জবও চেঞ্জ করে, তারপরও তাকে একটার পর একটা জব দেওয়া হয়। একটা কথা বলুন তো, আমাদের ফিসটা 5,000-এর মধ্যে হয়তো 2,000 বা 1,000 টাকা সে দিয়ে গেল, আজকে 1 বছর 2 বছর ধরে যদি কাজ করে 10,000 টাকাও যদি মিনিমাম অ্যাকাউন্টে ঢুকে, কত টাকা হয়? তাহলে বাকি 2,500 টাকা তারা দিতে পারছে না। যখন আমরা চাইছি
তখন সেটাতে আমরা দোষী। আপনারা ভাবুন আজকে এই যে এত আপনাদের চোখের সামনে দেখা যাবে এত এত ডকুমেন্টস এই পুরো পেটি ভর্তি, তাহলে কত টাকা হয় বলুন তো? আমাদেরও একটা বিজনেসের পার্ট, আমরাও তো যেখানে আমাকেও তো টিডিএস ভরতে হচ্ছে, আমাকেও তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে আমার আর্নিং এর উপর। আমি তো আলটিমেটলি সমাজসেবার একটা পার্ট। আপনারা জব পাচ্ছেন না স্টুডেন্ট, আমি বারবার অনেক কনসালটেন্সি আছে যারা ডকুমেন্টস জমা নেয় তারপরে ফেরত দেয় না, আমরা বারংবার তাকে কল করছি। দেখুন এখান থেকে আমাদের এই ডায়েরিতে পুরোপুরি নোট করে রাখা হচ্ছে যে কারা কত টাকা পায়। দেখুন একবার হিসাবগুলি দেখুন, 4000, 5000, 2500 এরকম করে করে এত ছেলে। তাহলে ভাবুন তো আমরা কল করে বলছি যে ঠিক আছে তোরা আসতে পারছিস না, ডকুমেন্টসটা পরে নিয়ে যাবো, আমরা কোরিয়ার পর্যন্ত করে দিচ্ছি, কিন্তু 2022, 2021 থেকে এতদিন এইভাবে কি করে রাখবো? তো ওদের ডকুমেন্টস এতদিন ধরে সুরক্ষিত রেখেছি, এরপর তো নিয়ে যায়, কিন্তু আমাদের যখনই বাকি টাকা আমরা চাইছি তখন আমরা দোষী। ইভেন ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমরা কাউকে ফোর্স করছি না, সে জানছে হয়তো ফিসটা দিতে পারছে না, তার বেসিসে হয়তো 1000 টাকা বা 500 টাকা দিচ্ছে, আমরা বলছি ঠিক আছে জবে জয়েন করো, তারপর যখন তুমি স্যালারি পাবে 1 মাসের স্যালারি পাওয়ার পর দিয়ে দাও, 2 মাসের পর দাও। আজকে 1 বছর 2 বছর হতে চললো, 8 মাস 9 মাস কতদিন ধরে রাখবো? লাস্ট আমি ওয়ার্নিং দিলাম, এরপর থেকে আমি এর আগেও দিয়েছি। এবং আরেকটা জিনিস আপনারা বলবেন যে হঠাৎ করে তো কিভাবে স্টুডেন্টরা পুনেতে ব্যাঙ্গালোর আছে এসে নিয়ে যাবে, এদের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে এরা জয়েন থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট এত এত যে ডকুমেন্টস দেখছেন এখানে দেখুন সৌরভ মন্ডল আছে, এদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বারংবার মেসেজ দিচ্ছি, আমাদের তরফ থেকে কল করা হচ্ছে, আমাদের 3টে নাম্বার থাকে, সেই 3টে নাম্বার থেকে কল করে যে এসো তোমরা ডকুমেন্টসটা নিয়ে যাও, বা যদি আসতে পারছো না অনলাইনে পেমেন্ট করো, এতদিন তো মাইনে পাচ্ছ, অ্যাকাউন্টে তো টাকাটা ঢুকছে, তো আমাদের বাকি টাকাটা দিয়ে দাও। কোনো ভুরুক্ষেপ নেই, উল্টো আমাদের সাথে তখন ঝামেলা, এটা কোনো কাজ হয়েছে নাকি, এটা তো যাওয়ার আগে স্পষ্টভাবে সব জিনিস জেনে প্রত্যেকটা 18+ এজের ছেলে বাড়িতে যখন কলেজের ফিস দিতে পারছে না তখন আমাদের কাছে এসে কান্নাকাটি করছে। ইভেন দেখুন না আপনি এই যে ছেলেগুলো মাত্র 1500 টাকা পেমেন্ট করেছে, বিকাশ গিরি ব্যাঙ্গালোরে আছে, টাটা ইলেকট্রন টাটা অ্যাডভান্স সিস্টেমে কাজ করছে, তারপর এখন ভালো জায়গাতে পার্মানেন্ট জব, মানে 20,000 টাকার উপরে পার মান্থে কাজছে, আমাদের এখান থেকে ভর্তি পর্যন্ত হলো। আমরা এতবার জানাচ্ছি যে ডকুমেন্টসগুলো নিয়ে যাও, যখন অফিস থেকে কল করা হচ্ছে তখন তো তারপরেও কোনো তাদের ভ্রুক্ষেপ নেই। আমরা কিভাবে করবো জিনিসগুলো বলুন তো? একটা কনসালটেন্সি ফার্ম দাঁড় করাচ্ছি, আমি মানছি, এবার বলবেন যে অনেকেই অনেক মতামত যে কেন এগুলো ডকুমেন্টসগুলো জমা রাখবেন। আপনারা প্রথমেই বললাম যে দেখুন যখন ব্যাংকে আপনি টাকা নিতে যাচ্ছেন তখন তো ব্যাংকে কিছু ডকুমেন্টস রাখছে, আমরা তো বলে দিচ্ছি এখানে এগ্রিমেন্টে MOU বলা হয় যেটাকে, তো সেখানে তাদেরকে বলা হচ্ছে দেখুন 2021-এর এই ছেলেটা 2021-এ রেখে গেছে ডকুমেন্টসটা, এখনো ডকুমেন্টসটা নিয়ে যাওয়ার কোনো নাম নেই, কোনো ভ্যালু নেই। আপনারা ভাবুন 2000-4000 টাকা, কিন্তু আমাদের তো একটা বিজনেসে আমরা বারংবার জানাচ্ছি, আমাদের এই যে দিদি এখান থেকে কল করছেন, আমাদের আরো 3 জন কলার আছে, ওনারা বারংবার তাদেরকে কল করে আমি নিজে থেকে মেসেজ দিয়ে বলছি যে তোমরা তোমাদের ডকুমেন্টসটা নিয়ে যাও, যদি আসতে পারছো না তাহলে অনলাইনে পেমেন্ট করে দাও, আমরা তারপর তোমাদেরকে কোরিয়ার করে পর্যন্ত সার্ভিস দিয়ে দেবো, বা বাড়ির কোনো লোককে পাঠাও। আজকে এতদিন ধরে যখন জব করছো তোমাদের তো মাইনেটা ঢুকছে, তো সেটা বলার পরও কোনো ভ্রুক্ষেপ নেই, যখন আমরা কল করে নিচ্ছি। ইভেন যেদিন আমাদের এখানে মানে সত্যি বলছি আর পারছি না, জানেন তো আর পারা যাচ্ছে না, আমি এত এত ডকুমেন্টস, ইভেন এখানে পর্যন্ত দেখুন, শুধু ওখানে না এখানে পর্যন্ত ডকুমেন্টস রাখা থাকছে এত। তো এদেরকে যখন টাকাটা চাওয়ানো হচ্ছে, যখন অফিসে আসছে, এবং তারপর আমরা বলেছি যে দেখো এতদিন ধরে যখন রাখছি এরপরও যদি তোমরা ডকুমেন্টস না নিয়ে যাও তাহলে কিন্তু আমরা 500 টাকা করে ফাইন নেবো। যখন এক্সট্রা টাকাটা চাইছি তখন আমরা খারাপ হয়ে যাচ্ছি, না আমরা এটা ঠিক করছি না। তাহলে একটা কথা বলুন, যখন চাকরিতে যাচ্ছিস তোর কাছে টাকা থাকছে না, আমরা তারপরে তোদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, চাকরিতে যাওয়ার আগে সব জানছে যেখানে হয়তো কন্ট্রাক্ট পেরোলে পার্মানেন্টের কোনো সুযোগ নেই বা ট্রেনিং হিসাবে চাকরি তো দিয়ে দিচ্ছি, আমরা অ্যাকাউন্টে তো মাইনেটা ঢুকছে, এরপর বলবে আমি তো চাকরি করিনি, আমি ঘুরে চলে এসেছি। আমরা তো যাওয়ার আগেই বলে দিচ্ছি স্পষ্টভাবে যে তুমি যদি কন্টিনিউ না করো বা তুমি জবে জয়েন না করো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পেমেন্ট থাকলে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে, কোনো স্টুডেন্টকে ফোর্স করা হচ্ছে না। তারপরেও এই সমস্যা সমাধান আপনারা বলুন, লাস্ট ভিডিও দিচ্ছি, এরপর আর কোনো ডকুমেন্টসের দায়িত্ব এরপরে আমরা নেব না। যদি কোনো স্টুডেন্ট এই মাসের মধ্যে এসো ডকুমেন্টস না নিয়ে যাও তাহলে যত টাকা ডিউ আছে সেই টাকা প্লাস ফুল টাকা দিতে হবে, কারণ দেখুন 2021 থেকে 2022 থেকে এভাবে তো পসিবল নয়, পার মান্থে 500 টাকা করে এক্সট্রা ফাইন দিতে হবে, কারণ আমাদেরও কিছু রুলস রেগুলেশন আছে। প্রত্যেকটা স্টুডেন্টকে ভয়েস দিয়ে জানাবার পরও কল করে, ওখান থেকে কনস্ট্যান্টলি কল হচ্ছে, দেখুন ওইদিকে আমরা পুরো ওখান থেকে কল করে করে সমস্তটা জানানো হচ্ছে, কিন্তু তারপরেও তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, নিজেরা আসতে পারছো না, অনলাইনে পেমেন্ট তো করতে পারো। আমরা জাস্ট এটাও বলছি যে ঠিক আছে আসতে পারছো না, বাইরে কাজ করছো, ভালো জায়গায় পোস্টিং পেয়েছো, এখন তোমরা ডকুমেন্টসটার জন্য পেমেন্টটা করে দাও যেটা আমাদের বাকি আছে, সেটাও কেউ করছে না। তাহলে বলুন আজকে কিভাবে অন্যায়টা আমি করলাম, যে একটা জব কনসালটেন্সি ফার্ম রান করাচ্ছি, তার একটা ফিজ আছে, সব জেনে যাচ্ছে, সেই ফিজ যখন কেউ দিতে পারছে না তাকে জবের ব্যবস্থাও করে দিচ্ছি, তারপর বলা হচ্ছে যে তুমি 1 মাসের মাইনে পাও, মাইনে পেলে আমাদের টাকাটা দিয়ে দাও, বাকি যে কনসালটেন্সি ফিজটা থাকবে সেটাও তারা আজকে 1 মাস কি 2 বছর 3 বছর ধরে জব করছে।
ডকুমেন্টস ফেরত নিয়ে যাওয়ার কোনো নাম নেই, আমাদের বাকি টাকা চাওয়ার। যখন আমরা চাইছি আমাদের সাথে একটা মতবিরোধ, আমরা তখন খারাপ হচ্ছি। তো এর একটা সলিউশন চাই। ফাইনাল আমি অন ক্যামেরা এসে ভিডিও করতে, এরপরে তো অনেকেই আপনারা বুদ্ধিজীবীরা অনেক ধরনের বলতে পারেন চাকরির জন্য প্রাইভেট সেক্টরে আবার ডকুমেন্টস লাগেনি, কনসালটেন্সি ফিসটা কিসের, বাইরে তো ফ্রিতে চাকরি পাওয়া যায়, কোম্পানি গেটে দাঁড়ালে। আমরা কাউকে ফোর্স করছি না। যে স্টুডেন্টরা লাখ লাখ টাকা দিয়ে কলেজে পড়েছে, তারপর সে সেখান থেকে কোনো চাকরি পায়নি, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, আইসিবি পলিটেকনিক, গভর্নমেন্ট কততে পাস 2021-এ পাস আউট, এখনো পর্যন্ত সব ডকুমেন্টস এখানে পড়ে রয়েছে। ভাবুন তো 2021-এর পর থেকে সে চাকরি করছে, এখানে তার ডকুমেন্টসটা পড়ে। এতবার তাদেরকে বলা হয় যে ডকুমেন্টসটা নিয়ে যাও, ফোন করে বলা হয়েছে সবাইকে। ইভেন এমন না যে কাউকে চাকরি পায় না, আমি লিখিত পারে, আমাদের লিখিত এগ্রিমেন্ট থাকে যদি তুমি চাকরি না দিতে পারি পুরো টাকা রিফান্ড হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট চাকরিও করছে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করুন তার আধার বা প্যান দিয়ে যে টাকা ঢুকছে কিনা। ইভেন আমার এখানে যে ডেটে ডকুমেন্টস দেখেছে তার উইদিন 1 মান্থে তারা গিয়ে জয়েন করে, তারপর থেকে তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে। আজকে লাখ লাখ টাকা উপার্জন করছে, আমাদের 2,5-3 হাজার টাকা দিচ্ছে না। তারপরও যখন আমরা ফোন করছি আমাদের কলারদের সাথে বাজে বিহেভিয়ার করছে, অনেক ধরনের কথা। এই আমরা লিগ্যাল, তো লিগ্যাল অ্যাকশন আমিও চাইছি, লিগ্যাল ভাবে এই জিনিসটা হোক। আমি এখানে কনসালটেন্সি রান করছি, এখানে কি করবো, কতদিন ধরে ওয়েট করবো, এটা তো আর পসিবল নয়। লাস্ট বলে দিলাম যাদের ডকুমেন্টস আছে আসতে পারছো না, অনলাইনে পেমেন্ট ক্লিয়ার করো এবং ফাইন দিয়ে নিতে হবে এরপর থেকে। সবাইকে কল করা হয়েছে, যারা পেমেন্ট করে দিচ্ছ ঠিক আছে, যারা পেমেন্ট করছো না, কল ধরছো না, ব্লক লিস্টে ভরে দিচ্ছ, তাদের বলে দিচ্ছি এরপর ডকুমেন্টস দিতে হলে যে টাকাটা বাকি আছে পুরো 5,000 টাকায় আমাদের কনসালটেন্সি ফিস যেটা ছিল সেটাই দিতে হবে। এটা আমাদের ফাইনাল লাস্ট জানিয়ে দিলাম। এরপর আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনাদের মতামত শেয়ার করবেন। দেখুন হয়তো অনেকে বলতে পারেন আমি ঠিক করছি, অনেক ভুল করছি, কিন্তু আলটিমেটলি বিজনেস পয়েন্ট অফ ভিউ বলুন, আজকে সমাজসেবা বলুন, যে কোনো বলুন, একটা কলেজ 1 লাখ 1.5 লাখ টাকা ফিস নিচ্ছে, তারপরেও সেই কলেজটা একটা প্লেসমেন্ট দিতে পারছে না ছেলেদেরকে বিভিন্ন। তো সেই ছেলেরা যখন আমাদের কাছে আসছে, আমরা কোনো ভাবছি না কি পড়াশোনা করেছো না করেছো, 15 থেকে 45 দিনের মধ্যে এদেরকে জব দেওয়া হচ্ছে। তারপরও আজকে এই সিচুয়েশনটা জেনুইন ভাবে কাজ করছি, তার জন্য এত এক্সপ্লেনেশন দিতে হচ্ছে। হোয়াই, কেন দেবো, কেন এই আমাকে মাথা গরম করে এত ইয়ে করে করতে হবে। দেখুন তো এই যে এত ডকুমেন্টস আপনারা নিজেরা বলুন না, আমরা তো সবাইকে কল করে বলছি, তাহলে কেন তোমরা নিয়ে যাবে না। লাস্ট বলে দিলাম যারা ডকুমেন্টস নিয়ে যাবে না ফাইনাল তাদেরকে ফাইন দিয়ে নিয়ে যেতে হবে। তাতে যদি কোর্টে যেতে হয়, লিগ্যাল ভাবে যেতে হয়, আমি যাবো, আমি তার জন্য প্রস্তুত আছি। স্পষ্ট ভাষায় সবাই 18+ আছো, কাউকে আমরা জোর করি না, নিজেরা এগ্রিমেন্ট সাইন করে যাচ্ছ যে 1 মাসের মাইনে পাওয়ার পরই দিয়ে দেবো। আজকে 1 মাসের জায়গায় 2 বছর 3 বছর হতে চললো ডকুমেন্টসগুলো এখানে পড়ে। কেন করবে এগুলো? লাস্ট আমি বলে দিলাম, হ্যাঁ এতে অনেক স্টুডেন্টদের এফেক্ট হবে, যারা হয়তো নতুন যাবে, যে ভাবছো স্যারের কাছে ডকুমেন্টস রেখে গেলাম আজকে এরকম বলছে। সবাই একটু ভেবে দেখুন, আপনারা টাকাটা দিতে পারছেন না, তার বেসিসে আমি আপনাদেরকে কাজের ব্যবস্থাটা করে দিচ্ছি, মাইনেটা তো পাচ্ছি, এখানে তো আমি কোনো প্রতারণা করা হচ্ছে না, সবকিছু জেনে সেখানে জানছো, তারপর কেন এইগুলি? লাস্ট বলে দিলাম ভিডিওটি শেয়ার করবেন, যারা স্টুডেন্টরা তোমরা আছো, তোমরা আমাদের গ্রুপ আছে, গ্রুপেও ভিডিওটা যাবে, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যাবে, এরপর সিদ্ধান্ত তোমাদের হাতে। আর যাকেই পাঠাবে এরপর এগ্রিমেন্ট পেপার সাথে পাঠাবে, যে কাউকে পাঠালে তার আধার কার্ডের জেরক্স জমা রেখে যাবে, যে ডকুমেন্টস নিয়ে যাচ্ছ, নিজেরা যদি না আসতে পারো, আর ফাইন দিয়ে ডকুমেন্টসটা এরপর নিয়ে যেতে হবে।